নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। সেটা হলো ঝুরি ভাজা বা কাঠি ভাজা, যেটাই বলেন না কেন, খেতে খুব সুন্দর হয়। আমি প্রথম বানাচ্ছি, সেই জন্য সেরকম মতো এক্সপিরিয়েন্স নেই আগে থেকে, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। 100 থেকে 150 গ্রাম মতো বেসন নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আর মাপিনি, পরিমাণ মতো নিয়েছি, কারণ ওটা হলো 250 গ্রাম প্যাকেট, তো কিছুটা পরিমাণ রেখে বাকিটা নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর জল দিয়ে অল্প অল্প করে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। মানে খুব একটা নরম হলে চলবে না, একটু শক্ত শক্ত থিকনেসটা আপনারা লক্ষ্য করবেন। ঝুরি ভাজা মানে এতে অন্য কোনো উপকরণ আর দেওয়া নেই, তাই জন্য একটু অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভালো করে মাখতে হবে, মানে ফেটাতে হবে, যেটাকে বলা হয়। অনেকক্ষণ ধরে ফেটালে তো ভালোভাবে ফোলে ঝুরি ভাজাটা। তো আমি 10 থেকে 15 মিনিট মতো ফাটিয়ে নিয়েছিলাম। আর এটা ঝুরি ভাজা তৈরি করার একটা মেশিন আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো এটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তেল মাখালাম কারণ হচ্ছে যাতে করে লেগে না যায়, লেগে গেলে পরে অসুবিধা হবে, সেই জন্য পরের বার দেওয়ার সময় অসুবিধা হবে, সেই জন্য। যাই হোক, আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি বুনিকে জিজ্ঞাসা করছিলাম আর দেবো কিনা, ও বললো ঠিক আছে, অল্প পরিমাণেই দে। আর ওই বললো যে একটু হলুদ দে, তাহলে যদি একটু কালারফুল হয় তো ভালো লাগবে। আর আমি একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। আর এখন ওই মেশিনটার মধ্যে একটা চামচ দিয়ে দেবো। এইটা মানে এরকম সাইজের হবে, তাই ওইটা দিলাম, ছাঁকনির মতো যেটা দিলাম, ওইটাই হচ্ছে মেন আসল জিনিস। তো ওইটা সাহায্যেই বেরোবে ঝুরি ভাজাটা। তো চামচে করে দিয়ে দেবো এখন। ট্রেনে, বাসে, যখন কোথাও জার্নি করা হয় আর কি, তখন তো প্রচুর পরিমাণে ঝুরি ভাজা বিক্রি হয় ট্রেনেতে, বাসেতে। সেই ঝুরি ভাজাগুলো খেতেও খুব সুন্দর হয়। সেই একই পরিমাণ, মানে একইভাবে বাড়িতে যদি বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। যাই হোক, আমি যেহেতু মেশিনটা মেলা থেকে এনেছিলাম, তো একবার ট্রাই করে দেখলাম। আর এদিকে আমি চামচ দিয়ে কথা বলতে বলতে চামচ দিয়ে দিলাম। আর কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার ট্রাই করলাম, একটু তো অসুবিধা হবেই, অসুবিধা আমারও হচ্ছিল একটু। তো খেতে খুব সুন্দর হয়েছিল। এটা প্রথম রাউন্ড দিলাম, তাই অল্প পরিমাণে দিয়েছিলাম। খুন্তির সাহায্যে নেড়ে একটু লাল লাল, মানে বাদামি বর্ণ ধারণ করলে তারপরে নামিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভাজলেই হয়ে যায়। যাই হোক, প্রথম রাউন্ড ভাজা হয়ে গেছে। আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। যেই শেপটা দিয়েছিলাম, মানে প্লেটটা দিয়েছিলাম শেপটা, তো ওই রকম 2টো রাউন্ড ভেজে নিচ্ছি। এই যে দেখুন, একটা রাউন্ড ভাজা হয়ে গেছে, আর এই রাউন্ডটা দিয়েছি। এখন অন্য একটা প্লেট চেঞ্জ করে নিয়েছি। যে দেখুন, লম্বা লম্বা, একটু মোটা ধরনের। তো এই শেপটা দিয়ে 2টো রাউন্ড ভাজবো। তো 3টে শেপে আমি ভেজেছিলাম। একটা স্টারের মতো হয়েছিল, গাটা একটু কাঁটা কাঁটা পাড়া, করলা যেরকম হয় আর কি, সেরকম মতো। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর আপনারা যদি এরকম মেশিন কোথাও পান, কিনে ঝুরি ভাজা বানাতে পারেন, অবশ্যই খেতেও খুব সুন্দর হয়। একটা ভিডিও ছেড়েছিল না, সেই দুটো আর 3টে শেপে আমি ভেজেছিলাম, 2 থেকে 3টে শেপে ভেজেছিলাম। তো আমি একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছিল। ঝুরি ভাজাটা ভাজতে ভাজতে আমি খেয়ে দেখছিলাম।
তো খেতে খুব সুন্দর হয়েছিল, মুচমুচে হয়েছিল। তো বিকালে চায়ের সাথে বা কফির সাথে শীতের দিনে জমে যায় পুরো। যাই হোক, আপনারা এরকম বাড়িতে বানাতেই পারেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।